নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ইলিশ ভাপা। বাঙালির প্রিয় ইলিশ ভাপা। বেগুন দিয়ে ইলিশ ভাপা কিভাবে বানাবো আর কি কি লাগছে এই ইলিশ ভাপা বানাতে দেখে নেবো স্টেপ বাই স্টেপ। চলুন শুরু করবো আজকের রেসিপি ইলিশ ভাপা। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটা ভালো লাগে তো কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। তো ইলিশ ভাপা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 600 গ্রামের একটা ইলিশ মাছ। তো মাছটাকে আমি কেটে পরিষ্কার করে নেব। দেখুন কত সুন্দর টাটকা ইলিশ মাছ, সেটাকে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করার জন্য এখানে দিয়েছি লবণ, অল্প একটু লবণ, আর দিতে অল্প একটু হলুদ। হলুদ আর লবণটা দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে একটু রেখে দেবো। ভালোভাবে করে একটু ম্যারিনেট করে নিতে হবে। ভালো করে ম্যারিনেট করে মাছটাকে আমি একটু রেখে দেবো। তো ম্যারিনেট করা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি এটাকে রেখে দেবো। আর এখানে নিয়েছি সর্ষে। তো আমি এখানে নিয়েছি 2 টেবিল স্পুন সাদা সর্ষে আর 1 টেবিল স্পুন কালো সর্ষে। কালো সর্ষেটা ঝাঁঝ বেশি, তাই একটু 1 টেবিল স্পুন নিয়েছি। 2 টেবিল স্পুন নিয়েছি সাদা সর্ষে। একটু জল দিয়ে ভালো করে এটা ভিজিয়ে রাখবো। আর এখানে নিতে হবে কাঁচা লঙ্কা। তো আমি এখানে 4 কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো সবগুলোকে একসঙ্গে পেস্ট করে নেব। একটু ভিজে গেলে ভালো করে আমি এটাকে পেস্ট করে নেব। 4 কাঁচা লঙ্কা আর সর্ষেটা আমি চাইলে এখানে পোস্ত ব্যবহার করতে পারেন। তো আমি এখানে পোস্ত ব্যবহার করিনি। দেখুন আমার পেস্টটা রেডি হয়ে গেছে, কত সুন্দর। আপনারা তো ইলিশ ভাপা অনেক রকম খেয়েছেন, তো আজকে করব বেগুন দিয়ে ইলিশ ভাপা। তো কীরকম বানাবো দেখে নেবো, চলুন। তো বন্ধুরা পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি নিয়েছি এখানে হাফ একটা বেগুন, সাদা বেগুন একটা হাফ নিয়েছি। তো সরু সরু করে এটাকে বেগুনটাকে কেটে নিয়েছি। দেখুন এমনভাবে কেটে নিয়েছি। এবার এটাকে ফ্রাই করে নেব। তো ফ্রাই করার জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি, সর্ষের তেল। তেলটা একটু গরম হলে তো বেগুনগুলো আমি ভালো করে একটু ফ্রাই করে নেব। ইলিশ ভাপা তো অনেক রকম খেয়েছেন, তো এমনভাবে একবার ট্রাই করে দেখুন, আশা করি আমাদের ভালো লাগবে রেসিপিটা। তো বেগুনটাকে আমি লাল লাল করে ভালো করে একটু ফ্রাই করে নেব বন্ধুরা। দেখুন এমনভাবে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। তো বেগুনটা আমার ফ্রাই হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে সাইড করে নেব। তারপরে চলে যাব আমরা পরের স্টেপে। পরের স্টেপে আমরা গ্রেভিটা বানিয়ে নেব। যে ভাপার যে গ্রেভিটা, সর্ষের গ্রেভিটাকে বানিয়ে নেব। তো তার জন্য একটা কড়া নিয়েছি আর দিয়েছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তারপরে এখানে দিয়ে দেবো আমরা যে সর্ষের কাঁচা লঙ্কাটা পেস্ট করেছিলাম, সেই সর্ষের কাঁচা লঙ্কাটা পেস্টটা এখানে দিয়ে দেবো। তো একটু ধুয়ে মিক্সিং বোলটা একটু ধুয়ে জল দিয়ে দেবো। তারপরে এখানে দিয়ে দেবো আমরা টক দই। তো আমি এখানে 2 টেবিল স্পুন টক দই দিয়ে দিয়েছি। তো ভালো করে টক দই আর সর্ষের বাটাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দেবো এখানে হলুদ পাউডার হাফ টিস্পুন, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো সবগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। লবণ আর হলুদটা দিয়ে ভালো করে একটু গ্রেভিটাকে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে আমি যে মাছগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাছগুলোকে এখানে দিয়ে দেবো। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটা ভালো লাগে তো কমেন্টে জানাতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। আমি এখানে 4 পিস মাছ নিয়েছি, আমরা যেমন দরকার তেমনই মাছটা নিয়ে নেবেন আপনার হিসাব মতো। তারপরে এখানে দিয়ে দেবো যে বেগুনটাকে আমি ফ্রাই করেছিলাম, বেগুনটাকে এর মধ্যে দিয়ে দেবো। মাছের গ্রেভির মধ্যে বেগুনটাকেও দিয়ে দেবো। মাছটাকে একটু উল্টে পাল্টে দিয়ে দেবো গ্রেভির সঙ্গে। একটু ভালো করে উল্টে দিয়ে আর এভাবে উপরে দেবো কাঁচা লঙ্কা। আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা এর উপরে দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে অন করে দেবো, গ্যাসটাকে অন করে দেবো। দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট এটাকে ভালো করে আমি লো হিটে এটাকে রান্না করে নেব। 10 থেকে 15 মিনিট রান্না করলে আমার মাছটা রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো মাছটাকে একবার উল্টে দেবো। উল্টে দিয়ে আরও 5 থেকে 7 মিনিট এটাকে আমি রান্না করে নেব একদম স্লো হিটে। খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। ইলিশ ভাপা তো অনেকে অনেক রকম খেয়েছেন, তো একবার এমনভাবে ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট আমি রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা 2-3 মিনিট পরে চলে এলাম। দেখুন কত সুন্দর হয়েছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এটাকে, আমাদের ইলিশ ভাপা রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন, তাহলে কি হবে আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আমার কাছে আগে পৌঁছবে। পুরো রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আরও কি নতুন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই সব রেসিপি নিয়ে আসার চেষ্টা করব আমি। ধন্যবাদ।